আসসালামু আলাইকুম। আজকে আমরা সিভিল সপ্তম পর্বের এস্টিমেটিং এর টুর প্রথম অধ্যায়ের দিকে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ সমাধান করব, বার শিডিউল। আজকে আমরা বিমের বার শিডিউল করব। আমরা চিত্র দেখতে পাচ্ছি একটা বিম আছে, আমাদের উপরে হ্যাঙ্গার বার আছে এক পিস 20 মিলিমিটার ডায়া, ক্রাইন বার আছে একটি 16 মিলিমিটার ডায়া, নিচে স্টেট বার আছে 2 পিস 22 মিলিমিটার ডায়া। সাপোর্টের আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি 25 সেন্টি এবং ক্লিয়ার স্প্যান দেখতে পাচ্ছি 500 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে আর এখানে বিমের ক্রস সেকশন দেখতে পাচ্ছি 25 × 40 সেন্টিমিটার। তাহলে শুরু করি আমরা বার শিডিউল। বার শিডিউলটাকে এটাকে জেনে নিই। কোন বিমের রডের চিত্র, বক্ররেখা, সাইজ, ব্যাস, সংখ্যা, হুক, বিভিন্ন চিত্র আমরা যে শিডিউলের মাধ্যমে দেখতে পাবো এবং পরিশেষে মোট ওজন, দৈর্ঘ্য একবার নির্ণয় করতে পারবো। এই শিডিউলটাকে আমরা বার শিডিউল করবো। তাহলে শুরুতে আমরা আগে বার শিডিউলের জন্য প্রতিটা অর্ডার গুলো আমরা লেন্থ বের করে নিই। প্রথমে আমরা কাজ করি, বার শিডিউলের জন্য ছক অঙ্কন করি। ছক অঙ্কন করে নিলাম। এখান থেকে আমরা বিবরণ, চিত্র, সংখ্যা, দৈর্ঘ্য, মোট ওজন, একক ওজন, মোট ওজন প্রথমে আমরা লিখে নেই। প্রথমে হলো বিবরণ। বিবরণের পরে আমরা পাচ্ছি হলো চিত্র, তারপরে হলো সংখ্যা, দৈর্ঘ্য, একক ওজন, তারপরে হলো মোট ওজন। প্রথমে আমরা কি পাচ্ছি, উপরে হলো হ্যাঙ্গার বার। ফার্স্ট হ্যাঙ্গার বার পাচ্ছি এক পিস হ্যাঙ্গার বার। চিত্রটা দেখতে এরকম, হ্যাঙ্গার বার, সংখ্যা হলো একটি, দৈর্ঘ্য আমরা বের করে নিব। তার আগে আমরা জেনে নিই অল কভারিং। অল কভারিং পাচ্ছি হলো আমরা এখানে ধরে নিচ্ছি, যেহেতু কভারিং কোশ্চেনে দেওয়া নেই, আমরা ধরে নিলাম 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার বিমের এন্ড, টপ, বটম, সাইড সবসময় 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে হ্যাঙ্গার বারের দৈর্ঘ্য আমরা বের করে নিই 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটার আমাদের কি ছিল, মোট দৈর্ঘ্য কত বিমের, 500 যোগ দুই পাশে 2 × 25 সমান হলো 550 সেন্টিমিটার। প্রথমে হ্যাঙ্গার বারের দৈর্ঘ্য নেই 550 মাইনাস ইন কভারিং 5 সেন্টি 5 সেন্টি, দুই পাশে কভারিং বাদ দিলাম, যোগ 2 × 10d। 10d হলো আমাদের হুক, দুই পাশে 2 × 10d। ডি কত পাচ্ছি, আমাদের হলো ব্যাস কত 20 মিলিমিটার অর্থাৎ 2 সেন্টিমিটার। ক্যালকুলেশন করে আমরা দৈর্ঘ্য কত পেলাম বের করলাম। প্রথমে হলো 550 মাইনাস 10 প্লাস 2 × 10d 2, তাহলে আমরা পাচ্ছি হলো 5.80 অর্থাৎ 580 সেন্টিমিটার, 5.80 মিটার। তাহলে এখানে বসালাম 5.80। একক ওজন কত মিলি, 20 মিলি। আমরা গত প্রমাণে দেখে দিচ্ছি একটা, যে ডি স্কোয়ার বাই 162.2, 20 স্কোয়ার। এই সূত্র রডের একক ওজন বের করার সূত্র, ডি স্কোয়ার বাই 162.2, 20 স্কোয়ার ডিভাইডেড 162.2 দিলে কত আসতেছে, আমাদের এখানে আসলো 2.46 অর্থাৎ 2.47 ধরলাম। বসে দেই 5.80 গুণিত 2.47, তাহলে আমরা অ্যান্সার পেলাম 14.326 কেজি। আমাদের হ্যাঙ্গার বার কমপ্লিট। এরপরে আমরা আসবো ক্রায়ন বার। ক্রায়ন বারকে আমরা সংক্ষেপে সিকেডি বলি। শুরু, তাহলে ক্রায়ন বার দেখতে এরকম। ক্রায়ন বারটা হবে একটু শুরু, কয় পিস, ক্রায়ন বার আছে এক পিস, অর্থাৎ ক্রায়ন বারের দৈর্ঘ্য বের করে নেই 550, 2 × সাইড কভারিং, ইন কভারিং, প্রান্ত কভারিং দুই পাশে, তারপরে 2 × হুক, 2 × 10d। এই ডিটা আমাদের দিতে হবে, এই রডের ব্যাস কত 16 মিলি মানে 1.6। ক্রান করার কারণে আমাদের উভয় পাশে 2 × 0.5d ছোট ডি। এই ডিটা হলো আমাদের বিমের গভীরতা, কার্যকরী গভীরতা কত, মোট গভীরতা আছে 40 সেমি, টপ কভারিং 5, বটম কভারিং 5, 10 বাদ দিলে আমাদের কত থাকতেছে, তাহলে এখানে 30 অর্থাৎ 30 সেন্টিমিটার। তাহলে কত পেলাম, 550 মাইনাস 10, 5 × 10 যোগ 2 × 10, 1.16 যোগ 2 × 0.5 × 30,
এখানে আসলে হলো আমাদের 6.02 মিটার, সেন্টিমিটার নিয়ে এসে মিটারে বসে দিব। এরপরে বসে দেয় কয়েকটি 6.02। 16 মিলি রডের একক ওজন কত? 16 স্কোয়ার ডিভাইডেড 162.2। 16 স্কোয়ার ডিভাইডেড 162.2, আমাদের অ্যান্সার আসলো 1.57। এবার 6.02 গুণিত 1.57 আমরা গুণ দিলাম, আমার অ্যান্সার আসলো 9.52 কেজি। এরপরে আমরা কি পাচ্ছি? ক্রাউন স্টেট বার, নিচে যে রডটা আছে স্টেট বার, স্টেট বার দেখতে এরকম। স্টেট বার সংখ্যা হলো 2 পিস। দৈর্ঘ্য কত স্টেট বার? মোট পাচ্ছি 550। 2 গুণিত 5 যোগ 2 গুণিত 10 ইন্টু ব্যাস হলো 2.2 যোগ, এটা তো স্টেট বার। মোট দৈর্ঘ্য মাইনাস 2 প্রান্তের কভারিং প্লাস 2 প্রান্তের হুক, তাহলে 550 মাইনাস 2 গুণিত 5 যোগ 2 গুণিত 10 গুণিত 2.2, তাহলে এখানে আসলো আমাদের কত? 5.84 মিটার, অর্থাৎ 584 সেন্টিমিটার মিটারে কনভার্ট করলাম। এটি বসে দেয় 5.84। একক ওজন কত? আমাদের 22 মিলি একক ওজন 162.2, 2.98। 2 গুণিত 5.84 গুণিত 2.98, তাহলে আমাদের অ্যান্সার আসলো 34.80। এখন আমরা টোটাল দেখতে পাচ্ছি কত, আমরা টোটাল অ্যান্সারটা বের করে দিই। টোটাল কয় কেজি? 14.326, 9.452 যোগ 34.80, অর্থাৎ দাম হলো 14.326, 9.452 যোগ 34.80, তাহলে আমাদের অ্যান্সার আসছে হলো 58.1 কেজি। অর্থাৎ আমরা এখানে স্টিরাপের কাজটা পরে রাখলাম, পরবর্তী ভিডিওতে স্টিরাপের ম্যাথ করে দেখে দেবো, বাকি তোমরা সবগুলো দেখবা। আর কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্স বা কমেন্টে করবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা।